আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডিফেন্স অ্যানালিস্ট, ডিফেন্স ব্লগার এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রতি সালাম জানাচ্ছি এবং মেহরবান আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তালা আমাদের সমস্ত বালা মুসিবতের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেন। মাননীয় ডিজিডিপি স্যার এবং সেনাবাহিনীর কর্মকর্তা স্যারদের কাছে দুইটি জিনিসের ব্যাপারে একটু আবেদন করছি। স্যার, নিরাপত্তা ভীতি একটা সত্যিকার আশ্চর্য জিনিস। স্যার, নিরাপত্তা ভীতি আসলে তখনই প্রয়োজন চলে আসে যখন কিনা এটার প্রয়োজনীয়তা চলে আসে। নিরাপত্তা ভীতি সত্যি একটি বিষয় যেটার ব্যাপারে আমাদের খুবই চিন্তা করা উচিত। স্যার, আমরা যদি আমাদের একমাত্র ঢাকায় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিকিউরিটির কথা চিন্তা করি, স্যার এখানে কিছু কথা বলার আছে। এখন পর্যন্ত সারা দুনিয়াতে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে স্নাইপার রাইফেল থেকে 4 কিলোমিটার দূরের বস্তুকে নিশানা করে সফল হওয়া গেছে। বিশ্ব রেকর্ড হচ্ছে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে 4 কিলোমিটার দূরের মানুষ বা বস্তুকে আঘাত করা গেছে। স্যার, বিমানবন্দরের কাছে যে ঢাকা এক্সচেঞ্জ ভবন আছে অথবা রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে অথবা বিমানবন্দরের উল্টো দিকে কাওলায় যে হজ ক্যাম্প আছে, এগুলি অত্যন্ত উঁচু ভবন। এখান থেকেও আল্লাহ মাফ করে যদি স্যার কেউ স্যাবোটাজ করতে চায়, করবেই এরকমটা বলতেছি না, কিন্তু স্যার যুদ্ধাবস্থায় সব কিছুর জন্য তৈরি থাকাটা জরুরি। স্নাইপাররা ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধে ব্যাপক সাফল্য পাচ্ছে। এই জন্য স্যার এই দুইটি বিল্ডিংয়ের নিরাপত্তা বিধান করার জন্য স্যার মাননীয় ডিজিডিপি স্যারের কাছে আবেদন জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে স্যার এভিয়েশন সিকিউরিটি। বিমানবন্দরের অভ্যন্তরে যে এভিয়েশন সিকিউরিটি রয়ে গেছে, তারা এভিয়েশন সিকিউরিটি, কে মাদকদ্রব্য বহন করতেছে, কে বন্যপ্রাণী বহন করতেছে, এগুলি সম্বন্ধেই জানে, এগুলি সম্বন্ধে বলতে পারবে। কিন্তু স্যার ওদের টেরোরিস্ট অ্যাক্টিভিটি অথবা বিমান হাইজ্যাক করা অথবা স্যার পারমাণবিক দ্রব্য বা বস্তু বহন করা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। স্যার মাননীয় স্যার ডিজিডিপি মহোদয়ের কাছে অনুরোধ, বিমান বাহিনী অথবা সেনাবাহিনীর প্যারাকমান্ডো ইউনিটকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন করা উচিত। দুইটি ইউনিট, একটি হচ্ছে সিবিআরএন ইউনিট এবং আরেকটি হচ্ছে এন্টি টেরোরিস্ট ইউনিট। স্যার আল্লাহ মাফ করে 2016 সালে হলি আর্টিজানে জঙ্গি হামলার কথা আমরা চিন্তা করতে পারি। আল্লাহ মাফ করে, আল্লাহর কাছে খাস মেহেরবানি, হয়তো অল্পের উপর দিয়ে আমরা পার পেয়ে গিয়েছিলাম। স্যার, যদি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটতো, হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। বিমানবন্দরের নিরাপত্তার জন্য মাননীয় ডিজিডিপি মহোদয়কে একটু অনুরোধ করছি স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।